আপনি কি কখনো ভেবে দেখেছেন, দিনের পর দিন পরিশ্রম করে রিহার্সাল করার পরেও অনেক সময় আমরা যখন মঞ্চে থিয়েটার করতে উঠি, তখন নাটকের শেষে আমাদের মনে হয় আমি ঠিক ভালো করতে পারলাম না, আমি হয়তো অভিনয়টা আরো ভালো করতে পারতাম। মানে নিজের মনে ঠিক স্যাটিসফ্যাকশন আসে না। মঞ্চে যখন আমরা অভিনয় করতে উঠি, তখন আমরা প্রত্যেকেই চাই দর্শকের যেন আমাদের অভিনয়টা ভালো লাগে, আমাদের অভিনীত চরিত্রটা যেন দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তেই কিছু ছোট ছোট ভুল করে ফেলি, যেগুলো আমাদের অভিনয়কে দুর্বল করে দেয়। আজ সেই রকমই কিছু ছোট ছোট ভুল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি রাজশ্রী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ড। এই বিষয়টা আমি দুটো পর্বে ভাগ করে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকার পাবেন। প্রথমেই যে ভুলটি নিয়ে আলোচনা করব সেটি হলো মুখস্থ সংলাপ আউড়ে যাওয়া। অনেক অভিনেতা সংলাপ মুখস্থ করার পর এমনভাবে বলে যান যেন মুখস্থ সংলাপগুলো বলে শেষ করাটাই তার একমাত্র কাজ। ফলে সংলাপগুলো হয়তো ঠিকঠাক বলা হয়, কিন্তু অভিনয়টা হয়ে যায় যান্ত্রিক। ধরুন একটি সংলাপ, তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলে এসেছো। এই সংলাপটা যদি কোনো অনুভূতি ছাড়া বলা হয়, তাহলে দর্শক হয়তো সংলাপটা শুনবেন, কিন্তু অনুভূতিটা বুঝতে পারবেন না। এই সংলাপটাই যদি এইভাবে বলা হয়, তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলে এসেছো, দর্শক কিন্তু সহজেই বুঝতে পারবেন যে একটা রাগের অনুভূতি নিয়ে সংলাপটা বলা হচ্ছে। আবার এই সংলাপটা যদি এইভাবে বলা হয়, তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলে এসেছো, দর্শক বুঝতে পারবেন যে একটা কষ্টের অনুভূতি নিয়ে সংলাপটা বলা হচ্ছে। আবার এই একই সংলাপ যদি এইভাবে বলা হয়, তুমি তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলে এসেছো, দর্শক বুঝতে পারবেন যে একটা অভিমানের সুরে সংলাপটা বলা হচ্ছে। সুতরাং একই সংলাপ বিভিন্ন অনুভূতি দিয়ে বললে দর্শক কিন্তু সেটা সহজেই বুঝতে পারবেন। সুতরাং মনে রাখতে হবে, সংলাপ শুধু মুখস্থ করলেই চলবে না, মুখস্থ করার পাশাপাশি চরিত্রটি কোন পরিস্থিতিতে সেই কথাটি বলছে, কাকে বলছে, তার মনের অবস্থা কীরকম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তবেই সেই অনুভূতিটা সংলাপের মধ্যে আসবে। সুতরাং মনে রাখবেন, সংলাপ মুখস্থ করবেন শব্দ দিয়ে, কিন্তু বলবেন অনুভূতি দিয়ে। শুধু নিজের সংলাপের অপেক্ষা করা। থিয়েটারে একটা সাধারণ ভুল হলো, সহ অভিনেতা যখন সংলাপ বলেন, তখন অনেক সময় আমরা অপেক্ষা করে থাকি কখন আমার সংলাপটা আসবে। ফলে সহ অভিনেতা যখন সংলাপ বলেন, তখন অনেক সময় আমাদের মুখে কোনো এক্সপ্রেশন থাকে না, চোখে কোনো এক্সপ্রেশন থাকে না। এতে দর্শকের মনে হতে পারে যে অভিনেতা চরিত্র থেকে বেরিয়ে গেছে। সুতরাং সহ অভিনেতা যখন সংলাপ বলবেন, তখন তার সংলাপগুলো মন দিয়ে শুনুন এবং সেই অনুযায়ী মুখে এক্সপ্রেশন দিন। আপনার সংলাপ না থাকলেও চরিত্র থেকে কিন্তু বেরিয়ে যাবেন না। ধরুন সহ অভিনেতা একটি সংলাপ বলল যে, আমি তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। এই সংলাপ সে বলার সঙ্গে আপনি যদি মুখে কোনো এক্সপ্রেশন না রাখেন, তাহলে কিন্তু দর্শকের মনে হবে যে আপনি চরিত্রের মধ্যে নেই। কিন্তু সেই সংলাপটা যখন সহ অভিনেতা বলল, আপনাকে একটা এক্সপ্রেশন দিতে হবে। ধরুন, আমি তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবো না, এটা যখন বলল, তখন আপনার এক্সপ্রেশন থাকবে, এরকম হতে পারে। পরিচালক যেভাবে বলবেন সেভাবে করতে হবে। সুতরাং আপনার সংলাপ না থাকলেও চরিত্র থেকে বেরিয়ে আসবেন না, সহ অভিনেতার কথা শুনে সেই মতো এক্সপ্রেশন দিন। মনে রাখবেন, নাটকে আপনার সংলাপ যতটা গুরুত্বপূর্ণ, আপনার নীরবতাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সহ অভিনেতাকে আড়াল করে দাঁড়ানো। মঞ্চে অভিনয় করার সময় অনেক সময় আমরা নিজেদের অভিনয় নিয়ে এতটাই মনোযোগী হয়ে যাই যে খেয়ালই করি না আমাদের শরীরের অবস্থানের জন্যে সহ অভিনেতা দর্শকের কাছে আড়াল হয়ে যাচ্ছেন। এটাকে বলা যায় আপস্টেজিংয়ের একটা সমস্যা। এতে দৃশ্যের ভারসাম্য নষ্ট হয়। মঞ্চে অভিনয় করার সময় নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকুন। সহ অভিনেতাকে এমনভাবে আড়াল করে দাঁড়াবেন না যাতে দর্শক তাকে দেখতে না পায়। রিহার্সালের সময় ব্লকিং ভালো করে বুঝে নিন। প্রয়োজনে তীর্যকভাবে দাঁড়ান যাতে দর্শক আপনার সহ অভিনেতাকে দেখতে পায়। মনে রাখবেন, শুধু আমি দৃশ্যমান থাকবো এটা নয়,
দর্শক যেন পুরো দৃশ্যে প্রত্যেককে পরিষ্কারভাবে দেখতে পান, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সংলাপ ভুলে গেলে একেবারে থেমে যাওয়া। মঞ্চে সংলাপ ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, হতেই পারে। কিন্তু অনেক অভিনেতা মঞ্চে অভিনয় করতে গিয়ে সংলাপ ভুলে গেলে হঠাৎ করে একেবারে চুপ করে যান, দর্শকের দিকে তাকিয়ে ফেলেন, আতঙ্কিত হয়ে পড়েন। এতে দর্শক সহজেই বুঝতে পারেন যে অভিনেতা সংলাপটি ভুলে গেছেন। মনে রাখবেন, মঞ্চে অভিনয় করার সময় সংলাপ ভুলে গেলে একেবারে চুপ করে যাবেন না, চরিত্র থেকে বেরিয়ে আসবেন না। পরিস্থিতিটা মনে রাখুন। সহ অভিনেতার শেষ কথার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের মতো করে নিজের ভাষায় দৃশ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। অনেক সময় প্রয়োজনে সহ অভিনেতাও আপনাকে সাহায্য করতে পারেন। সুতরাং সংলাপ ভুলে গেলে চরিত্র থেকে বেরিয়ে আসলে চলবে না। মনে রাখবেন, সংলাপ ভুলে যাওয়াটা কিন্তু ভুল নয়, চরিত্র থেকে বেরিয়ে আসাটা হলো মস্ত বড় ভুল। অকারণে অতিরিক্ত অভিনয় করা। মঞ্চে অভিনয় করার সময় অনেক সময় আমরা মনে করি যে বেশি আবেগ দেখালেই অভিনয়টা হয়তো বেশি ভালো হয়, সেই জন্য অল্প রাগেও চিৎকার করে ফেলি, সামান্য দুঃখেও অতিরিক্ত কেঁদে ফেলি বা অতিরিক্ত হাত পা নেড়ে ফেলি। এগুলোতে কিন্তু অভিনয়টা স্বাভাবিক লাগে না, বরং কৃত্রিম মনে হয়। মনে রাখবেন, চরিত্রের আবেগ ও পরিস্থিতি অনুযায়ী ঠিক যতটা প্রয়োজন ততটাই করার চেষ্টা করুন। অভিনয় শক্তি কিন্তু শুধু বড় অভিব্যক্তিতেই নয়, সংযমের মধ্যেও থাকে। ধরুন, একটি চরিত্র খুব রেগে গেছে, তখন যে তাকে খুব চিৎকার করে হাত পা নেড়ে সংলাপ বলতে হবে সেটা কিন্তু নয়। অনেক সময় চুপ করে তাকিয়ে থাকা বা নিচু গলায়, ভারী গলায় আস্তেভাবে কথা বলাটাও কিন্তু অনেক বেশি শক্তিশালী হতে পারে। তাই মনে রাখবেন, বেশি অভিনয় মানে কিন্তু ভালো অভিনয় নয়। প্রয়োজন মতো বিশ্বাসযোগ্য অভিনয়টাই ভালো অভিনয়। অকারণে এদিক ওদিক হাঁটা। মঞ্চে অভিনয় করার সময় অনেক অভিনেতা অকারণে উদ্দেশ্যহীনভাবে মঞ্চের এদিক ওদিক হাঁটাচলা করে থাকেন। এতে দর্শকের মনোযোগ ওই চরিত্র বা সংলাপ থেকে সরে গিয়ে ওই অভিনেতার চলাফেরার দিকে চলে যায়। মনে রাখবেন, মঞ্চে আপনার প্রতিটি হাঁটা চলার একটা কারণ থাকতে হবে। সে কেন হাঁটছে, কি খুঁজছে বা কার কাছাকাছি যেতে চাইছে, এগুলোর প্রত্যেকটার একটা অভিনয়গত উদ্দেশ্য থাকতে হবে। সব চরিত্রকে নিজের মতো করে ফেলা। অনেক অভিনেতা বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে একইভাবে কথা বলেন, একইভাবে হাঁটাচলা করেন বা একই রকম অঙ্গভঙ্গি করে থাকেন। এতে দর্শক সেই চরিত্রটাকে নয়, সেই অভিনেতাকে দেখতে পান। মনে রাখবেন, বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে আলাদাভাবে হাঁটাচলা করতে হবে, আলাদাভাবে কথা বলতে হবে, আলাদাভাবে অঙ্গভঙ্গি করতে হবে। সেই চরিত্রের বয়স, পেশা বা ব্যাকগ্রাউন্ড দেখে পরিচালকের নির্দেশ মতো সেই চরিত্রটি বুঝে নিয়ে অভিনয় করতে হবে। সুতরাং বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রের জন্য আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করুন এবং সেই চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। আজ যে ভুলগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটাকে কিন্তু আপনার দুর্বলতা হিসাবে ভাববেন না। প্রতিটি রিহার্সাল, প্রতিটি ভুল এবং প্রতিটি সংশোধন আপনাকে একটু একটু করে ভালো অভিনেতায় পরিণত করবে। কারণ একদিনে একজন ভালো অভিনেতা কিন্তু হওয়া যায় না। আপনার মধ্যে যদি এর মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আরও কিছু ভুল নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, যাতে এই রকম আরও ভিডিও আপনারা দেখতে পান। আর হ্যাঁ, আমার একটা নিজস্ব থিয়েটারের দল আছে, স্বপ্নদল নামে। আপনারা যদি কেউ আমার কাছে অভিনয় শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, অভিনয়ের সঙ্গে থাকবেন।